আসসালামু আলাইকুম। সুপ্রিয় বাংলাদেশের ক্রীড়া দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আ দর্শক ও পাঠক আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আ এই মুহূর্তে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়ের নাম হচ্ছে বিসিবির নির্বাচন। আগামী ৬ই অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর ভোট গণনা, ফল ঘোষণা। বিসিবির সংশোধিত খসড়া তালিকা বিসিবি ২৩ তারিখে প্রকাশ করেছে। এ নিয়ে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের ক্রীড়া সাংবাদিক সিনিয়র জুনিয়র ছোট বড় সকলেই এটা নিয়ে প্রচণ্ড আলোচনায় মশগুল। এর মূল কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের কিছু কর্মকাণ্ড, বিতর্কিত কর্মকাণ্ড। কিন্তু আমি আমিনুল ইসলাম বুলবুলের ওই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি একটু আ এই নির্বাচনটাকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে মানে কোন পথে কোন ট্র্যাকে যাচ্ছে এটা একটু মানে ভাবতে চাই বা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। মানে আমার বিসিবির দেখা অভিজ্ঞতা থেকে যাই যতটুকুই অভিজ্ঞতা জমছে ওইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। দর্শক, এই বিসিবি আর সেই বিসিবি মানে অর্থাৎ ২৪ আগের বিসিবি বর্তমান রানিং এবং এই বিসিবি এখন যে পথে যাচ্ছে, যে পথে যাবে তারা পরিকল্পনা সাজিয়ে ফেলছে, তা ২৪-এর আগের বিসিবির সঙ্গে পার্থক্যটা কি? এটা বেসিক পার্থক্য কোথায়? আমি তো দেখতেছি না কোনো পার্থক্য। নাজমুল হাসান পাপনের অধীনে বিসিবি যে ফ্যাসিস্ট ছিল, একনায়কতন্ত্র ছিল, ওই একনায়কতন্ত্রটাকেই গণতান্ত্রিক বা ডেমোক্রেসির একটা বোরকা পরানোর আয়োজন করছেন আমিনুল ইসলাম বুলবুল। আর কিছুই নাই নির্বাচনটার সামনে। আমার কাছে এটাই মনে হইতেছে। বাস্তবতা বা তাদের কর্মকাণ্ড তাই বলতেছে। এতে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের লস ছাড়া লাভ নাই। লাভের কোনো কিছু আমি দেখতেছি না। ক্রিকেট বোর্ড চালাতে গেলে ক্রিকেট সংগঠক যেমন লাগবে, তেমনি বিত্তশালী লোকজন কেউ দু একজনকে লাগবে। হাতের ৫টা আঙুল সমান হয় না, ছোট বড় হতেই পারে। তো ২৪-এর পর অনেক আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, তারকা ক্রিকেটার ফারুক আহমেদকে এনএসসি সরকারি কোটা এনএসসির কোটায় বোর্ড ডিরেক্টর করে পাঠিয়ে সভাপতি চেয়ারে বসালেন। তো একটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, ফারুক আহমেদের ভুল ত্রুটি অবশ্যই আছে, ডেফিনেটলি আছে। তো সেই ভুলগুলো কি, কেন, কোথায়, এটা নিয়ে তো ফারুক সাহেব তো এনএসসির উপদেষ্টার সঙ্গে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে, আলোচনার টেবিলে বসতে তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু যে পন্থায় ফারুক ভাইকে সরানো হলো সেটা কি গণতান্ত্রিক পন্থা বলা যায়? অবশ্যই না। আচ্ছা, তাকে সরিয়ে দিয়ে কাকে আনা হলো? আরেক সাবেক তারকা, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে, যিনি আইসিসির একজন কর্মকর্তা। মাসে ১২ লাখ টাকা উনি বেতন পান। উনি বিসিবিতে আসলেন ৩ মাসের চুক্তিতে। নির্বাচন করবেন, চলে যাবেন। কিন্তু বিসিবির ওই সভাপতির চেয়ারটার যেই গরম তাপমাত্রাটা নিচ থেকে ওঠে, উনি ওটা বসার পর ওই তাপমাত্রা অনুভব করতে শুরু করলেন। ওনার তাপমাত্রার অনুভবের ধাক্কার চোটে ওনার সুরও পাল্টায় গেল। তারপর তিনি বললেন এনএসসি চাইলে তিনি থাকবেন লং টার্ম, দীর্ঘমেয়াদী টেস্ট ক্রিকেটের মতো। এরপর মিডিয়া সমালোচনার মুখে উনি বললেন, উনি আগে বলছিলেন নির্বাচন করবেন না, এখন উনি বললেন নির্বাচন করবেন। আচ্ছা, ভালো কথা, নির্বাচন করবেন। অন্যদিকে তারকা ক্রিকেটার তামিম ইকবাল, বিএনপির
আগেকার বোর্ডের একজন অভিজ্ঞ একজন পরিচালক রফিকুল ইসলাম বাবু ভাই, তাকে সঙ্গে নিয়ে, আর বিএনপির বর্ষিয়ান নেতা মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, তামিম ইকবাল সহ ওনার একটা জোট তৈরি করলেন। তারা আমিনুল ইসলাম বুলবুলের প্রতিপক্ষ। তা আমিনুল ইসলাম বুলবুল সভাপতির চেয়ারে বসে উনি নির্বাচনকে খুব টেকনিক্যালি বা যেটাকে বলে সূক্ষ্মভাবে নিজের পকেটে ঢোকাবার জন্য কাউন্সিলরশিপগুলো নিজের মন মতো সেট আপ করলেন। এটা নিয়ে তামিম ইকবাল, ইশরাক হোসেনরা, রফিকুল ইসলাম বাবু ভাইরা সংবাদ সম্মেলন করলেন। ইশরাক হোসেন বিসিবি ঘেরাও দেশ জুড়ে আন্দোলনের হুমকিও দিলেন। তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের দিকে নোংরামির অভিযোগ তুললেন। তারপর কি হলো, এই প্রসঙ্গটি চলে গেল কোর্টে, হাইকোর্টে। সেখানে তামিম ইকবালদের পক্ষে আমিনুল ইসলাম বুলবুলের কার্যক্রম মানে কাউন্সিলরশিপের বিষয়টা নিয়ে স্থগিত আদেশ দিলেন কোর্ট থেকে। ঘন্টা দেড় দুয়েক পরে এটা আবার প্রত্যাহার হয়ে গেল। এর নাম বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিতেছি যুক্তির খাতিরে, চোখের দেখায়, যেটা পাপন ভাই যেরকম নির্বাচন করতেন ওনাদের দৃষ্টিতে সব সহি, সব বৈধ, সব ঠিক আছে, সব ঠিক ছিল, ওই মানে হালুয়া রুটি বানানোর মতো আর কি। তো ধরে নিলাম আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের 6 তারিখের নির্বাচনটা ওই পাপন ভাই স্টাইলের নির্বাচনই হইল। কারণ যেহেতু তাদের মন মতো তারা সেট আপ করে নিছে, মানে মানে বাংলাদেশ যে কাউন্সিলর ভোট দেবে, কাউন্সিলরগুলো তাদের মন মতো। কথা বলতেছি এই কারণে, আমি যতটুকু জানি বাংলাদেশের শীর্ষ লেভেলের বেশ একাধিক তারকা ডিরেক্টর যারা অতীতে ছিলেন, হয়তো গত 17 বছর ছিলেন না, আবার অনেকে 17 বছর ছিলেন শেখ হাসিনার আমলে, তাদের অনেকেরই কাউন্সিলরশিপ নাই, হাওয়া হয়ে গেছে। এখন আমি যদি প্রশ্ন করি, তামিম ইকবাল যে জোটটা নিয়ে দাঁড়িয়েছে বিএনপিকে সঙ্গে নিয়ে, ওই জোটে বিএনপির অভিজ্ঞ যেসব বোর্ড ডিরেক্টর তারা কোথায়? আমি দু চার নাম বলে দিই। পার্টেক্স গ্রুপের মানে মামপানি গ্রুপ, মামপানির কোম্পানির টিটু ভাই, তারপর রফিকুল ইসলাম বাবু ভাই তো আছেন, এরপর আরেক ব্যবসায়ী আপনার সিসিডিএম এর একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন, চেয়ারম্যান খন্দকার জামিল ভাই। তার হাত দিয়ে কিন্তু অনেকগুলো তারকা বেরিয়েছিল, আজকে শাহের নাফিস, আফতাব আহমেদ, এরা কিন্তু ওনার আমলের, আশরাফুল, তারপর আলী আসগর লবি ভাই খুলনার, যিনি বিএনপির আমলে উনি বিসিবির বোর্ড সভাপতি ছিলেন। তার অভিজ্ঞতা কি ফেলে দেওয়া সম্ভব? সম্ভব না। আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত, আমি ক্রিকেটে এই নামগুলোকে ঢুকাতে চাচ্ছি না। যদি নাম বাদ দিয়ে যদি আমি ক্রিকেট সংগঠক হিসেবে যে আমি নাম উচ্চারণ করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে যারা এই পর্যন্ত টেনে আনছেন, মাহবানম, ববি ভাই, আহমেদ সাজুল আলম ববি আবাহনীর, মাহবানম উনি ছিলেন মহাবারানের ক্রিকেট বিভাগের কাউন্সিলর, জালাল ইউনুস, উনি এনএসসি কোটা ছিলেন হাসিনার আমলে, তারা কিন্তু কেউ নেই। আচ্ছা আমি ধরে নিলাম ববি ভাই, জালাল ভাই তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, ওনারা বাদ। বাকি অনেক আরো অভিজ্ঞ লোক তো রয়ে গেছে, তারা কোথায়? তামিম ইকবালের পাশে রফিকুল ইসলাম বাবু ভাই ছাড়া
আর তো ওই মানুষগুলো হয়তো যারা ছিল তাদের অভিজ্ঞতা অবশ্যই সংগঠন হিসেবে আমি অসম্মান করতেছি না, কিন্তু আমি যে নামগুলো বললাম, টিটু ভাই পার্টিক্স গ্রুপের, খন্দকার জামিল যিনি হকির চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন, তার আগে ছিলেন বিসিবির পরিচালক, সিসিডিএমের চেয়ারম্যান, তাদের অভিজ্ঞতা কি তাদের চেয়ে কম? তারা কোথায়? বুঝলাম না তো। মাহু আলমের মতো একজন অভিজ্ঞ সংগঠকের কাউন্সিলরশিপই নেই, উনি নির্বাচন করতে পারতেছেন না। বিষয়টা কি তাহলে? এরকম অনেক কাউন্সিলর খবর পেয়েছি যাদের নাম নাই, যাদেরকে কাউন্সিলর হতে দেওয়া হয় নাই। তাহলে এই নির্বাচনটা তাহলে কি? আইওয়াশ, পাপন ভাইয়ের মতো। আমিনুল ইসলাম বুলবুলের অধীনে 6 তারিখের পর যে বিসিবির সেট আপটা দাঁড়াবে, ওইখানে কথা আমিনুল ইসলামের কথার বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? সেই বিসিবির এই বিসিবি, পুরন মদ নতুন বোতলে নতুন লেভেলে। এই তো। আমিনুল ইসলাম বুলবুল কি মনে করেন বাংলাদেশের সবাই আঙ্গুল চষে? কেউ কিছুই বোঝে না। মানুষের চুলদারি পাকছে আমি হাওয়া বাতাসে, এর বিষয়ে কি বলবো? বাংলাদেশের ক্রিকেটের জিকি জিকি পাম পাম, এর চেয়ে বেশি কিছুর কি মানে খারাপ ভাষা, খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আবার ইউটিউবে তো আবার এগুলো নিয়ে প্রবলেম আছে, যার জন্য খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাকে অভদ্র টাইটেল সার্টিফিকেটটা দিয়ে দেবে, অসভ্য অভদ্র, তা ওগুলোতে গেলাম না। তবে বিসিবিতে যা হচ্ছে, যা হবে, তা এদেশের ক্রিকেটের জন্য অবশ্যই মঙ্গলজনক না। আর তামিম ইকবালরা যদি মামলা মোকদ্দমা আইসিসি পর্যন্ত দৌড়ঝাঁপ শুরু করে, সেক্ষেত্রে আইসিসি যদি কোনো স্টেপ নিয়ে নেয়, সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে? এই জবাব তখন কে দেবে? ক্রীড়া পরিষদ না আমি ইসলাম বুলবুল? 12টা বাজবে বাংলাদেশ ক্রিকেটের। সভাপতি চেয়ারে বসা মানে মাথা নষ্ট। ওই সভাপতি চেয়ারের গদির গরম হাওয়ায় ওনার শরীরে গেছে গরম হয়ে, এই আর কি। ধন্যবাদ।